আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার পতনের পর থেকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। তবে চলতি বছরের মে মাস থেকে ভবনটি 2 দফা দখলের চেষ্টার মুখে পড়ে। গত 24শে জুলাই থেকে ভবনটিতে টাঙ্গানো হয়েছে একটি লাল ব্যানার, যাতে লেখা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। এখানে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। মানে এটা কেন দেওয়া হয়েছে সঠিক জানি না। সরজমিনে দেখা গেছে ভবনের ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এর আগে মে মাসে ভবনটিতে টাঙ্গানো হয়েছিল জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় নামে আরেকটি ব্যানার, তবে তখনও কেউ পরিচয় দেয়নি। যেহেতু পরিত্যক্ত বিল্ডিং আপনার প্রায় 1 বছর মতো পড়ে আছে, এখানে বিভিন্ন খারাপ মানুষের আড্ডা চলছে, পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠছে। তো আমরা চিন্তা করতেছি যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এখানে একটা ইনস্টিটিউট তৈরি করি ছাত্র জনতার পক্ষ থেকে। যেহেতু একটা বিল্ডিং এতদিন ধরে পড়ে আছে একটা বাণিজ্যিক এরিয়ার মধ্যে, এটারে অবশ্যই কাজে লাগানো উচিত। আর বিশেষ করে এটা একটা অভিশপ্ত ভবন, যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী ফ্যাসিবাদ আমলে তারা এখানে তাদের আখের গুছাইতো, তারা এখান থেকে তাদের রাজতন্ত্র কায়েম করত। তো আমরা এখন সেটা আর হতে দিতে চাই না, বাংলাদেশের মানুষও আর সেটা চায় না। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে ভবনটির আশেপাশে জমেছিল ময়লা আবর্জনা। স্থানীয় দোকানদারদের ব্যবসা হয়েছে ক্ষতিগ্রস্ত। পথচারীদের জন্য এই ভবনটি ছিল যেন উন্মুক্ত টয়লেট ও নেশাগ্রস্তদের জন্য ছিল আড্ডাস্থল। এইখানে হচ্ছে ফ্যাসিজমের ভবিষ্যতে ফ্যাসিস্টরা গড়ে না উঠতে পারে, কারণ এটাই তো হচ্ছে বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট দলের আতুরঘর, প্রথম ফ্যাসিবাদের আতুরঘর। তো এখান থেকেই যত ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু আমরা যেইখান থেকে হচ্ছে বলে না যে যেই দুর্গটা একসময় ফ্যাসিজমের ঘাঁটি হিসেবে কাজ করত, আমরা সেই দুর্গটাকেই ব্যবহার করব ফ্যাসিজম যেন ভবিষ্যতে না আসে। কারণ ফ্যাসিজম বিভিন্ন দলের মাধ্যমে ফিরে আসতে পারে। আজকে হয়তো অন্যান্য যত রাজনৈতিক দল আছে তারা যে ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে উঠবে না, সেটার কোনো গ্যারান্টি নাই। মূলত 1981 সাল থেকে এই ভবনটি ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। গুলিস্তানের 8 কাঠার জায়গায় 2016 সালে 10 কোটি টাকার ব্যয়ে নির্মাণ করা হয় 10 তলা ভবনটি। আজ সেই ভবন ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রশাসন জানে না কিছুই, আর দখলদাররাও রয়েছে বেনামে। গত 15 বছর যেখান থেকে ফ্যাসিবাদ পরিচালিত হতো, সময়ের ব্যবধানে আওয়ামী লীগের সেই কার্যালয়টি এখন বেহাত হতে যাচ্ছে। গেল বছর 5ই আগস্ট আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার 1 বছর পর পরিত্যক্তভাবে পড়ে থাকা আওয়ামী লীগের 10 তলা ভবনটি এখন ধীরে ধীরে নতুন করে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। তৈরি করা হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। রাজধানীর গুলিস্তান থেকে তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।